যাদেরকে যাদেরকে এই যুদ্ধে আগে হত্যা করলে ইরানকে দুর্বল করা যাবে তাদেরকে করেছে। কিন্তু নেতানিয়াহু টার্গেটে কিন্তু খামেনি আছেন টপ, একদম শীর্ষে। কিন্তু আমেরিকার সিগন্যালটা সেভাবে পাচ্ছে না। আমেরিকার সিগন্যাল পাওয়ার সঙ্গে সঙ্গে তাকে ওপারে পাঠিয়ে দেবে, এটি হলো তাদের বক্তব্য। কিন্তু সাম্প্রতিক সময় কিছু সূত্রের খবরে জানা গেছে আলী খামেনির নিরাপত্তার দায়িত্বে যারা ছিলেন তাদের মধ্যে একটু পরিবর্তন আনা হয়েছে। অর্থাৎ ধরেন যে 100 জন আগে নিরাপত্তা দিয়েছে তাদের মধ্যে একটা পরিবর্তন করা হয়েছে। কারণ এখানে বসে আছে বিশ্বাসঘাতকের মূল শেকড়টা, এবং তাদের আইআরজিসি প্রধান, গোয়েন্দা প্রধান, সেনা প্রধান, পরমাণু বিজ্ঞানী, তারপরে আরো বেশ কয়েকজন, প্রায় 25 জন হাই অফিসিয়াল, একদম টপ মোস্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিকে মেরেছে মোসাদ। এগুলো যুদ্ধ বিমানের অ্যাটাকে হয়নি। যুদ্ধ বিমান কোথায় অ্যাটাক করতে হবে এই জায়গাটা মোসাদ বলে দিয়েছে। কখনো কখনো সেখানে তারা ডিভাইস সেট করে বিস্ফোরণ ঘটিয়েছে, ড্রোন দিয়ে হিট করেছে। এগুলো ইরানের ভেতর থেকেও হয়েছে। অর্থাৎ মোসাদ এখানে সফলভাবে ইরানের বিরুদ্ধে যে অপারেশনগুলো করছে সম্পূর্ণ গুপ্ত হত্যার মাধ্যমে করতে পারছে তারা। এটি একটি, আমি বলবো যে এটি মোসাদের গুপ্ত হত্যা চলছে ইরানের ভেতরে। আর ইরান তো আসলে গুপ্ত হত্যা বিশ্বাসী না। তারা যা করছে তারা হলো যুদ্ধকালীন সময় মিসাইল অ্যাটাকের মাধ্যমে যা কিছু করতে পারছে। পুরো ইরানের মধ্যে, ওই যে বললাম না, মুসলমানদের মধ্যে সবচেয়ে বড় সমস্যা হলো বিশ্বাসঘাতক। যে ধর্মের উপর কোরআন এসছে, হাদিস এসছে, যে ধর্মের উপরে যুগে যুগে অজস্র নবী রাসূল এসছে, যে ধর্মের কিতাব শ্রেষ্ঠ কিতাব, যে ধর্মের কিতাব সারা জীবন বিশ্ব মানবতার কল্যাণে কাজে লাগে, সেই ধর্মের অনুসারীদের মধ্যে সবচেয়ে বেশি বিশ্বাসঘাতক। বোঝেন না?